বাংলাদেশে বিনিয়োগ ও নীতিগত সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করতে নতুন রোডম্যাপ নিয়ে এগোচ্ছে চীন নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। ইতোমধ্যে বাংলাদেশের ২৭টি প্রকল্পে ৫.২৮৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে সংস্থাটি। এবার ২০২৭ থেকে ২০৩০ সময়কালের বহুবর্ষীয় সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী ২৬ থেকে ৩০ জুলাই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে এআইআইবির একটি মূল্যায়ন মিশন। এআইআইবি বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং স্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিতের জন্য চলমান প্রচেষ্টা সংস্থাটির আরও সহযোগিতা বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছে। এ লক্ষ্যে এআইআইবির মূল্যায়ন মিশন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফের মতোই এআইআইবির সঙ্গেও নীতিগত আলোচনা হবে। পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে অর্থায়নের বিষয়েও কথা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই বৈঠক কেবল বর্তমান প্রকল্পগুলোর পর্যালোচনার জন্য নয়, বরং আগামী বছরে জলবায়ু সহনশীলতা, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি রূপান্তর ও নীতি সংস্কারে বাংলাদেশ ও এআইআইবির সহযোগিতার নতুন দিক নির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ হবে। প্রতিষ্ঠার পর থেকে এআইআইবির এক অন্যতম সক্রিয় অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশ। ২০২৬ সালের জুন পর্যন্ত সংস্থাটি দেশে জ্বালানি, পরিবহন, নগর উন্নয়ন, পানি ও অবকাঠামো খাতে ২৭টি প্রকল্পে প্রায় ৫.২৮৪ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। সম্প্রতি এলএনজি আমদানির জন্য বাংলাদেশকে ৬০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা দিয়েছে এআইআইবি। এছাড়াও ২০২৭ থেকে ২০৩০ সালের সহযোগিতা পরিকল্পনা তৈরিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কাজ করছে এই সংস্থা। আসন্ন মূল্যায়ন মিশনে জলবায়ু অভিযোজন, নীতি সংস্কার, টেকসই অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং নগর পরিকল্পনার বিভিন্ন খাতের অগ্রগতি বিশ্লেষণ করা হবে। এছাড়া উন্নয়ন প্রকল্পে জলবায়ু পরিকল্পনা অন্তর্ভুক্তকরণ, জ্বালানি পরিবর্তন, পরিবহন, পানি পরিচালনা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বিস্তৃত আলোচনা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বৈঠকের ফলে আগামী কয়েক বছরের বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে এআইআইবির ভবিষ্যৎ বিনিয়োগ ও নীতিগত সহযোগিতার দিক নির্দেশনা আরও পরিষ্কার হবে। এআইআইবির মূল্যায়ন সভায় টেকসই অর্থায়ন, পানি ও বদ্বীপ ব্যবস্থাপনা, কৃষি, পরিবহন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করা হবে। আলোচনায় সবুজ অর্থায়ন, সবুজ বন্ড, টেকসই অর্থায়ন নীতি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জলবায়ু সম্পর্কিত আর্থিক প্রকাশের কার্যকরী বাস্তবায়নের গুরুত্ব হবে। এছাড়া বদ্বীপ পরিকল্পনা ২১০০, পানি খাতের প্রকল্প, হাওর উন্নয়ন, নদী ভাঙন পূর্বাভাস, কৃষি সম্প্রসারণ নীতি এবং জাতীয় অভিযোজন পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে। পরিবহন ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি নীতি, বৈদ্যুতিক বাস, রেল আধুনিকায়ন এবং জলবায়ু সহিষ্ণু পরিবহন অবকাঠামোর উন্নয়নও মূল্যায়ন করা হবে। সবশেষে জাতীয় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশলের বাস্তবায়ন ও অর্জন বিশ্লেষণের মাধ্যমে এআইআইবির মূল্যায়ন মিশনের কাজ শেষ হবে।